নাকুচু ম্যানারলেস লোক। আপনি আমাকে ইনডাইরেক্টলি মোটা বললেন? আমি মোটা কোন দিক দিয়ে ভাই? পাতা অরুণের সম্মুখে দাঁড়িয়ে আছে, তার নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ পকেট থেকে হাত বের করে, কপালে ভাঁজ ফেলে এক হাত পাতার অল্প মেদযুক্ত পেটে রেখে চিমটি কাটে। পাতা শ্বাস টেনে হালকা ফুলো পেটটা লুকিয়ে নেয় নিমিষেই। খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, লোকটা এভাবে প্রমাণ পেশ করবে। অরুণ পাতার ফুলো গাল চেপে ধরে শক্ত করে নিচে খানিক ঝুঁকিয়ে রাশভারী গমগমে গলায় বলে, ভাই, আমিও হাসবেন্ড পাতাবাহার, আর মোটা বলিনি, বলেছি হালকা মুটিয়ে যাচ্ছ। ইট সুটস ইউ, প্রিটি লাগে। বলেই ছেড়ে দেয়। পাতা আটকে রাখা শ্বাস টানে। অসভ্য জালিম লোক। পাতা গালে হাত বোলায়, তার নরম গালটার 12টা বাজালো। অরুণ দাঁড়ায় না, রুমের ভেতরে এসে সোফায় গা এলিয়ে দেয়। পাতা হন হন করে এগিয়ে আসে, গায়ে থাকা ওভার সাইজের শার্টটা কলার ঠিকঠাক করে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার নামে নারী নির্যাতনের কেস দিব। আমার আদরের গালটা লাল করে দিয়েছে, আর আমাকে মোটা বলছেন? হুম, মাত্র 48 কিলো। আমি যদি মোটু হই তাহলে আপনি কি? অরুণ বিরক্ত হয়ে বলে, বলতে কিশোরগঞ্জ বোঝা মহিলা। করো কেস, আমি অরুণ সরকার মোটেই ভয় পাচ্ছি না। পাতা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলে, আমি অলুন তলকাল মরতেই ভয় পাই না। অরুণ চোখ গরম করে তাকায়। পাতা 32 পাটি বের করে হাসে। লোকটাকে বিরক্ত করতে তার বেশ লাগে। সে সোফায় অরুণের পাশ ঘেঁষে পা তুলে বসে, অরুণের বাহু জড়িয়ে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলে, আপনার ঐতিহ্যবাহী ধমক খুব মিস করছি। কতদিন হলো আপনার ধমক খাই না। অরুণ ঘাড় ঘুরিয়ে পাতার দিকে যায়। পাতা মুচকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? সত্যি বলছি, 7-8 দিন হয়ে গেল আপনি একটাও ধমক দেননি। অরুণের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। পাতার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পাতাবাহার যথেষ্ট হয়েছে, বিরক্ত হচ্ছি আমি। পাতা চোখ ছোট ছোট করে চায়। শালার জামাই মজা খুনসুটি কিছুই বোঝে না, রসকসীন লোক কোথাকার। পাতা পা ভাঁজ গুটিয়ে বসে, হাঁটুতে থুতনি রেখে গম্ভীর মুখে বসে থাকে। করবে না বিরক্ত। অরুণ কিছু বলে না, হাত বাড়িয়ে পাতার এলোমেলো খোলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, আমার শার্টটাই পরে আছো, এখনো চেঞ্জ করোনি কেন? ভুল হয়ে গেছে, এক্ষুনি চেঞ্জ করে আপনার মহামূল্যবান শার্ট ফিরিয়ে দিচ্ছি, ওয়েট। বলেই পাতা পা নামিয়ে নেয়। অরুণ চুল টেনে ধরায় যেতে পারে না। পাতা ভরা চোখে তাকায় অরুণের দিকে। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে তার গালে একটা চুমু দেয়। রেগে যাচ্ছ কেন? আমার শার্ট তোমার শার্ট, যতক্ষণ খুশি পরে থাকতে পারো, বাট এই ওভারসাইজ শার্ট পরে তো সবার সামনে যেতে পারবে না, কলিজা উঠলো বলে। একদম শান্ত আর আদুরে গলা। পাতার মাঝে যেন এক বুক সাহসের সঞ্চার হয়। মুচকি হেসে অরুণের পায়ের উপর বসে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দেয়। অরুণ অল্প হেসে এক হাতে জড়িয়ে নেয়। এর মধ্যে বিড়াল শাবকটির আগমন ঘটে। টি টেবিলের উপর দাঁড়িয়ে মিউ মিউ করতে থাকে। পাতা আর চোখে তাকে চোখ রাঙায়। শালার লাজ লজ্জাহীন বিড়াল। অরুণ তাকে সরিয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, কলিজাকে ডেকে দাও। পাতা হুম বলে, কিন্তু অরুণকে ছাড়ে না। তার ছাড়তে ইচ্ছে করছে না। চোখটা ভারী হয়ে আসছে, হামি উঠছে বারংবার। চোখের পাতায় ঘুম উড়ে বেড়ায়। অরুণ পাতার চুলের ভাঁজে হাত গলিয়ে ঘুমন্ত ছেলের দিকে যায়। কমফোর্ট ঢাকা সম্পূর্ণ শরীর, শুধু মাথাটা উকি দিচ্ছে অল্প স্বল্প। ছোট বাচ্চাদের মতো টকটকে ঠোঁটজোড়া ফুলিয়ে নিদ্রায় মগ্ন। অরুণের ইচ্ছে করে ছেলের ঠোঁটে আলতো চুমু দিয়ে ঘুম ভাঙাতে, আদর করে বুকে জড়িয়ে রাখতে। পাতাবাহার, কলিজার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা উচিত, তাই না? পাতার ঘুম ছুটে যায়। অরুণের গলা ছেড়ে সোজা হয়ে বসে। কি বলল লোকটা? অরুণ পাতার চোখে চোখ রেখে বলে, কালকে খুব একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলাম, তাই নয় কি? ভোর বড় হচ্ছে ধীরে ধীরে। পাতা দীর্ঘশ্বাস ফেলে সরে সোফায় বসে। কথা ঠিক, কালকের মুহূর্তটা খুবই দৃষ্টিকটু। ভোর এখন বড় হচ্ছে, একটু স্পেস তো দরকার। লোকটা ছেলেকে পাশের ঘরে রেখে আসে। তাদের একান্ত মুহূর্তের সমাপ্তির পর ছেলেকে কাছে এনে তবেই ঘুমোবে। ছেলেকে ছাড়া লোকটা একটু ঘুমোতে পারে না। থাকতে পারবেন ছেলেকে ছাড়া? অরুণ উঠে বিছানায় ছেলে শিওরে বসে বলে, এক মুহূর্ত না, ওকে ছাড়া চোখের পাতায় ঘুমই নামবে না আমার। কিন্তু এখন তো বড় হচ্ছে, আজ হোক কাল হোক আলাদাভাবেই রাখতে হবে। পাতা মাথা নাড়ে। কথা ঠিক, কিন্তু এ ব্যাপারে সে কিছুই বলবে না, একটা কথাও না।
কারণ সে জানে আগে হোক পরে এ নিয়ে তাকে একটু হলেও খোঁচা শুনতে হবে। অরুণ সরকার না দিলেও আরও অনেকেই আছে, বলবে দূরে ঠেলে দিচ্ছে ভোরকে। ৩-৪ মাস যেতে না দিতেই সৎ ছোট ছেলেকে আলাদা ঘরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কি বলো? অরুণের প্রশ্নে পাতা মুচকি হেসে বলে, আমি কিছুই বলবো না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিছু বললেই ভাবতে পারেন ছেলেকে দূরে রাখার পায়তারা করছি, সৎ মায়ের ট্যাগ লাগিয়ে দেবেন। আবার এও হতে পারে আপনি এই কথাটা আমাকে পরীক্ষা করার জন্যই করেছেন, যে দেখি মেয়েটা কি বলে। অরুণের জোয়াল শক্ত হয়ে যায় নিমিষেই। শক্ত গম্ভীর মুখে বলে, ডোন্ট সে দ্যাট ওয়ার্ড এনিমোর, মার্ক মাই ওয়ার্ড। সৎ মা, সৎ ছেলে, কথাটা তোমার মুখে যেন আর না শুনি, কখনোই না। আর প্রতিবারের মতো একটু বেশি বোঝো পাতাবাহার, কিছুই বলতে হবে না তোমাকে। তবে এই শব্দগুলো বলে আমাকে বা আমার ছেলেকে স্মরণ করিয়ে দিতে হবে না। পাতা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল কিছু বলে ফেলেছে? মনে তো হচ্ছে না। অরুণ ছেলের গা থেকে কমফর্ট সরিয়ে গালে হাত রাখে, ফুলো ঠোঁট জোড়ায় চুমু দিয়ে ডাকে, আবু কলিজা, এই আবু। ভোর চোখ মুখ কুঁচকে ওপাশ ফিরে শোয়। অরুণ আবার ডাকে, মানিক সোনা, ওঠো, এই আবু। ভোর কাঁদো কাঁদো ফেস বানিয়ে উঠে বসে, ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু একটু ঘুমোলে কি হবে? একটু ঘুমায় না প্লিজ আব্বু। অরুণ ছেলেকে কুলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। আমার ছোট্ট আব্বু, এই একটু না ঘুমালে কি হবে? অনেক বড় লস হবে। ভোর আরো ঘুমোবে। আমার ভোর এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। ভোর গাল ফুলিয়ে নেয়। আচ্ছা বুঝলাম না, আজ অফিস ছুটি কেন হলো? আরিয়ান আড়মোড়া ভেঙে উঠে বসে, চোখে তার আকাশ সম ঘুম। হামি তুলে ঘুমন্ত ছেলের ডাইপার চেক করে খুলে রাখে। রবির কথার জবাবে বলে, সত্যিই জানো না? রবি মানা করে সত্যি সে জানে না। আরিয়ান বালিশে পুনরায় মাথা এলিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান রবির দিকে তাকিয়ে বলে, ভাইয়ের মরহুম মা স্বপ্না চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ইস, ভুলেই বসেছিলাম। ভাই এই দিনে অফিসে যাবে না, আবার বাড়িতেও থাকবে না, এলোমেলো ঘুরবে, দান সদকা করবে, গরিব দুস্থদের হাতে খাবার পানি তুলে দেবে, মাদ্রাসাগুলোয় কোরআন শরীফ খতম পড়িয়ে দোয়া করবে, তাদের খাওয়াবে, এইসব। তবে কোনো আয়োজন করে না। রবি বিছানার কিনারায় বসে জিজ্ঞেস করে, আচ্ছা, ওনার মৃত্যু কেমন করে হয়েছে? অসুস্থ ছিলেন তিনি, হার্টের সমস্যা। ভাই হওয়ার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করা হয়। ডায়াবেটিক্সের রোগী ছিলেন, তাই খুব একটা সুবিধা করতে পারেনি। অপারেশনের 7 দিনের মাথায় হঠাৎ চলে যান তিনি। বলে আরিয়ান উঠে ওয়াশরুমে চলে গেল। রবি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অরুণ সরকার। অন্য সময়ের মতো ফর্মাল ড্রেস আপে নয়, সাধারণ শার্ট প্যান্ট ও পরনে চটি জুতো। চুলগুলোও পরিপাটি নয়, এলোমেলো, তবে উস্কো খুস্কো নয়, একদম সাধারণ বেশে নর্মাল লোক। মুখাবয়ব নিত্যদিনের মতোই ঠাওর করা মুশকিল। অরুণ হাত ঘড়ি পরে, পাতা তার পাশেই বুকে হাত গুজে দাঁড়িয়ে। ভোর বিছানায় শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে খুশিতে। আজও স্কুলে যেতে হবে না, তার মানে অনেক অনেক খেলা, সাইকেল চালানো, মোবাইলে গেম খেলা, কার্টুন দেখা আর একটু একটু পড়াশোনা। ইস, প্রতিদিন যদি এমন হতো। পড়াশোনা করতে তার মোটেও ভালো লাগে না। পড়ালেখা তো একটা ভ্যাম্পায়ার, স্টুডেন্টদের রক্ত চুষে খায় অনবরত। পড়াশোনার নামে সে চাচুর কাছে একটা মামলা করবে, জেলে পাঠিয়ে দেবে। কেন পড়াশোনা বাচ্চাদের ডিস্টার্ব করে ভেবেই ভোরের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে বালিশ শূন্যে ছুঁড়ে লাফিয়ে উঠে আনন্দে। পাতা ছোট ছোট করে তাকিয়ে তার উল্লাস দেখে। ভোর আম্মুর চাহুরি দেখে চুপচাপ গুড বয় হয়ে বসে থাকে। পাতা অল্প হেসে অরুণের দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি জানতে পারি? কেন স্কুলে যেতে পারবো না আমরা? 5 দিন হলো স্কুলে যেতে দিচ্ছে না। আমরা এখন সুস্থ আছি। বলছি যেতে হবে না মানে হবে না, ব্যাস, আর কোনো কথা নয়। গম্ভীর মুখে আদেশ বাণী অরুণের। পাতা মানতে নারাজ। কেন যাব না? কোনো রিজন তো থাকতে হবে। 1-2 মাস পর সবার এক্সাম, ভোরেরও। স্কুলে না গেলে চলবে? ভোর এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপ থাকে না। হাসি খুশি মুখে বলে, আম্মু স্কুলে না গেলে তো আমাদেরই লাভ, তাই না? স্কুলে গিয়ে গিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, তাই আব্বু আমাদের ছুটি দিচ্ছে, তাই না আব্বু? অরুণ ছেলের মাথার এলোমেলো চুল আঁচড়ে দেয়। কিছু বলবে এর আগে পাতা বলে, ভোর খুব খুশি হচ্ছ দেখছি। পড়ালেখা দূরে থাকলেই বাঁচি, তাই না? মানে
মনে রেখো, ফাইনাল এক্সামে ফার্স্ট না এলে বিয়ে করাবো। লাল টুকটুকে বউ এনে তোমাকে বউয়ের হাতে সঁপে দিব। বলবো, বৌমা সামলাও তোমার পড়া চোরকে। ভোরের ছোট্ট লজ্জা পাখা মুখটা দেখার মতো হয়েছে। সে গাল ফুলিয়ে বুকে হাত গুটিয়ে বসে থাকে। সবাই কিছু হলেই বলবে বিয়ে করাবো, বৌমা আনবো। এটা কি ঠিক? এটা রীতিমতো শিশু নির্যাতন। তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 6 বছর, তার সে তো এইটুকুনি বাচ্চা। অরুণ ছেলের ফুলো গালে চুমু দিয়ে আদর করে বলে, বাড়িতে পড়তে বসালেই চলবে। আশ্চর্য, আপনি কি শুরু করে দিয়েছেন? আমি স্কুলে চাকরি করি কারো অধীনে, এমনভাবে বিনা রিজনে মোটেই মিস দিতে পারি না স্কুল। আচ্ছা, ভোর থাকুক, আমি যাব। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে কড়া সুরে বলে, কেউ যাবে না। পাতার রাগ হয়। একে তো বলেছে না কেন অফ দিতে, উপরন্তর হুকুম জারি করা হচ্ছে। সে শান্ত গলায় বলে, কেন? প্রিন্সিপাল ম্যামকে বলেছেন আমি যাব না? কেন সেটা বলেননি? তিনি আমাকে কল করে বলে কিছু হয়েছে কিনা। আমি কি বলবো তাকে? আমার প্রতিদিন কতগুলো ক্লাস থাকে, তারা কিভাবে ম্যানেজ করবে? সৈয়দ ফোন করে, কেন আসি না? ফোনটা দাও। পাতাকে থামিয়ে বলে অরুণ। পাতার কপালে ভাঁজ পড়ে। ফোন কেন চাইছে? সে বাড়িয়ে রাখা হাতে ফোন দেয়। অরুণ লক খুলে কল লিস্ট চেক করে সৈয়দ নামক কন্ট্যাক্ট ব্লক লিস্টে ছুঁড়ে মারে। পাতাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, তর্ক করবে না। আমি বলছি কিছুদিন স্কুলে যেতে হবে না, ব্যাস, যাবে না। পাতা কিছু বলবে, অরুণ আবার থামিয়ে বলে, কোনো কথা না। ম্যামের সাথে আমি কথা বলেছি, আবার ইনফর্ম করব। তোমার এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর এই অবরোধ নাকি সৈয়দের সাথে এত কথা কি সে শুনি? নাম্বার ব্লক লিস্টে ফেলেছি। বিকেলে এসে তোমার সোশ্যাল মিডিয়ার তল্লাশি চালাবো। পাতা থমথমে গলায় বলে, আপনি আমাকে সন্দেহ করছেন? অরুণ পাতার মুখোমুখি দাঁড়ায়। তার গালে আলতো চাপড় মেরে বলল, কাননে ফুলের সমারোহ, ছাগলের হাত থেকে বাঁচাতে হবে না। পাতার কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে, কিন্তু পরবর্তী কাণ্ডে সে বাঘাড়া। ওর বাবার বাহু ঠেলে সরিয়ে রাগে ক্ষোভে ফুঁসে বলে, আমার আম্মুকে মারলি কেন? অরুণ খানিকটা অবাক হলেও শান্ত চোখে ছেলের দিকে যায়। ছেলের রাগান্বিত মুখটা দেখে বেশ অবাক হয়। পাতা ভোরকে জড়িয়ে ধরে হেসে বলে, আরে পাগল ছেলে, মেরেছে নাকি আমাকে? ওটা তো অতটা সাহস আছে নাকি ওনার? জাস্ট ক্যাজুয়ালি হাত রেখেছে এই আলতো ভাবে। ভোর, আমি শুনেছি ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অরুণ ছোট ছোট চোখে যায়। পাতা ভেঙচি কাটে। ভোর পাতার গালে হাত বুলিয়ে দেখে। বাবার মতো মুখ বানিয়ে বলে, নারা কি আম্মু? অরুণ ছেলেকে কুলে তুলে নিয়ে বলে, বাবা, স্টাডি রুমে আমার ওয়ালেট আছে, একটু নিয়ে আসো তো। ভোর ঠোঁট ফুলিয়ে বলে, প্রত্যেক দিনই তুমি এটা ওটা আনতে বলো। ভোর গুড বয় তাই এনে দিবে। তুমিও গুড বয় তাই আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনে দিবে কিন্তু। মধ্যাহ্ন গড়িয়ে বিকেল কুসুমের ন্যায় উজ্জ্বল নক্ষত্রপিণ্ড পশ্চিম দিগন্তের বুকে উকি দিচ্ছে। সকালে শীতের আমেজ মধ্যাহ্নে না থাকলেও বিকেলের দিকে আবার ফিরে এসেছে। হালকা পবনের টানে সেটা অনুমান করা যায়। ভোর আনিকা সাইকেল চালাচ্ছে। সাইকেল চালানো শিখেছে তারা। পাতা ফোন হাতে বাড়ির আঙিনায় বসে আছে। তার দৃষ্টিতে ভোর আনিকা। তার সম্পূর্ণ ধ্যান তাদের উপরেই। তবে সাথে ফোনের ডায়াল প্যাডে একটা নাম্বারে। অরুণ সরকারকে কল করে করে সে ক্লান্ত। সেই সকালে বেরিয়েছে, এখনও তার খোঁজ খবর নেই। ফোনটা বন্ধ রেখেছে। পাতা খুবই দুশ্চিন্তায় আছে। সে জানতো না আজ অফিস বন্ধ। তারও একটু খটকা লেগেছিল। লোকটা নিত্যরূপে বেরোয়নি, একদম সাধারণ বেশে। লোকটা যাওয়ার পর নিচে নামলে তার রবির সাথে দেখা হয়। সে হেসে জিজ্ঞেস করেছিল অফিসে যায়নি কেন। রবি প্রত্যুত্তরে জবাব দিয়েছিল অফিস বন্ধ। পাতা কপালে গাঢ় ভাঁজ পড়ে, কিন্তু পরবর্তী কথা শুনে সে বাঘাড়া হয়ে পড়ে। আজ লোকটার মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ সে জানেই না। লোকটাও কিছু বলেনি না। ভোর জানে। পাতা তারপর থেকেই অনবরত কল করে যাচ্ছে, অথচ লোকটার ফোন প্রথম থেকে সুইচ অফ। কোথায় লোকটা? আরিয়ান ভাইয়ের থেকে জেনেছে লোকটা এই দিনে এখানে ওখানে যায়, মায়ের কবর জিয়ারত করে, দান সৎকা করে, একা একাই, কারোর সাথে যোগাযোগ করবে না। এর আগে ভোরকে নিয়েছিল সাথে, এবার তাও নেয়নি।
পাতার মনটা সেই থেকে বিষণ্ণতার অতল গহ্বরে তলিয়ে আছে। নিশ্চয়ই লোকটার মন ভালো নেই। লুকিয়ে চুরিয়ে অগোচরে দু এক ফোঁটা চোখের জল ফেলেছে। ভাবতেই পাতার বুকটা ভারী হয়ে আসে, চোখে নোনা জল ভিড় জমায়। ইয়া আল্লাহ, লোকটার সব কষ্ট তাকে দিক। এরই মাঝে রুবির আগমন ঘটে। পাতা চোখের জল অগোচরে লুকিয়ে মুচকি হাসে। রুবি রূপকে পাতার কাছে দিয়ে বলে, একটু খেয়াল রাখো বড় ভাবি, আমি গোসল সেরে আসছি। পাতা রূপকে কোলে নিয়ে চুমু দিয়ে সায় জানালো। রুবি চলে যায়। রূপ সেদিকে তাকালই না। পাতাকে পেয়ে সে খুব খুশি। হাততালি দিয়ে আমা আমা বুলি আউড়িয়ে গালে মুখে লালা মাখিয়ে দেয়। পাতা তার গাল টিপে দিয়ে বলে, পচা রূপ, তোমার ভোর ভাইয়া দেখলে পিটিয়ে সোজা করে দেবে। তার আম্মুকে আদর করা। রূপ হেসে কুটি কুটি পাতা আধো আধো বলিতে বলে, তোমার বড় চাচু কোথায় গেল বলো তো? কলই ধরছে না। তোমার বড় আমার বুঝি কষ্ট লাগে না? বুকটা জ্বলছে তো, তাড়াতাড়ি আসতে পারে না? আসুক, সে খুব করে বকে দিব। সব কষ্ট দুঃখ কেন নিজের ভেতর পুষিয়ে রাখবে? শেয়ার করলে কি তার ইগোর রফা দফা হবে? তার জন্য যে একজন চিন্তায় অক্কা যাবার পথে, সে খেয়াল মোটেই নেই। রূপ আ আ করে সব সরে পিটপিট করে চেয়ে আবার হাসে। পাতা তার গালে চুমু দিয়ে বুকের সাথে সেটি নিয়ে গুনগুন করে, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, আমি তারে কি গুনগুন থামিয়ে রূপকে উদ্দেশ্য করে বলে, করবো বলতো রূপ? শক্ত করে জড়িয়ে ধরে অনেকগুলো আদর করে দিব। পচা নাকুচু ম্যানারলেস লোকটাকে ঠিক হবে না? রূপ হাততালি দিয়ে সায় জানালো। অপরদিকে ভোর সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। মুখাবয়ব ভারী সন্দেহভাজন। ফর্সা ফুলো গা লাল টকটকে হয়ে আছে। নাকের পাটা ফুলছে। নোনা জলে ভাসমান বড় বড় কালো চক্ষু যুগল পাতা ও রূপের উপরে নিবদ্ধ। ভেজা চোখের কিনারায় ভাসমান পাতা রূপের আদুরে মুহূর্ত। সে রাগে সাইকেল থেকে নেমে ঠেলে ফেলে দেয়। আবারই দৌড়ে আসে। আনিকাও সাইকেল নিয়ে এগিয়ে এসে বলে, এই ভোর, কি হলো? ভোর তার দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, কিছু না, আমি সাইকেল চালাবো না। বলেই হনহন করে বাড়ির ভেতরে ঢুকে যায়। পাতা দূর থেকে সবই লক্ষ্য করে। রূপকে কোলে নিয়ে সেও উঠে আসে। ভিতরে প্রবেশ করার আগে আভারিকে আনিকার খেয়াল রাখতে বলে। পাতা তড়িঘড়ি পা চালিয়ে যায়। গিয়ে দেখে ভোর ড্রয়িং রুমে বসে আছে। নাক টানছে অনবরত। কাছে না, তবে চোখের পানি যে কোনো সময় বাঁধন হারা হতে পারে। পাতা রূপকে নিয়ে তার পাশে বসে। ভোর টি শার্ট তুলে নাক মুছে। পাতা আঁচল দিয়ে মুছে দেবে, ভোর সরে বসে। রূপ আ আ উ উ করে হাসে। এটাই যেন ভোরের সহ্য হলো না। সে টি টেবিলে রাখা পানি ভর্তি জগটা লাথি দিয়ে ফেলে দিল মুহূর্তেই। পাতা অবাক হয়ে বলে, এসব কি ভোর, এরকম করে কে? আমি করি। স্পষ্ট উত্তর। পাতার চোখে মুখে অবাকতা। ভোরের এরূপ সে তো কখনো দেখেনি। সে রূপকে সোফায় বসিয়ে জগটা তুলে রাখে। প্লাস্টিকের হাওয়ায় ভাঙেনি, তবে ফ্লোর পানিতে টইটুম্বর। সে সুফিয়াকে ডাকে গলা উঁচিয়ে। রূপ সোফায় চুপ করে বসে থাকে না, হামপোড়া দিয়ে ভোরের কাছে যায়। ভোরের কোলে হাত রেখে উকি দিয়ে হেসে আমা আমা বলে। ভোর ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সাথে সাথেই। পাতা থাপ্পড়ের শব্দে এদিকে ফিরে তাকায়। কিছু বলবে, এর আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। রূপ থাপ্পড় খেয়ে ভোরের হাতে ছোট ছোট দাঁত বসিয়ে কামড়ে দেয়। ভোর যেন অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা। সামান্য কেরোসিনেই সে ভয়ঙ্কর রূপ দেখায়। রূপকে ধাক্কা দেয়। রূপ কাঠের টি টেবিলের উপর পড়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে গলা ফাটিয়ে কান্নার শব্দ। পাতা তড়িৎ বেগে এগিয়ে এসে তাকে তুলে নেয়। মাথা হাত কোনোই চেক করে। বাচ্চাটা সর্বোচ্চ গলা উঁচিয়ে কান্না করতে থাকে। পাতা ভোরের দিকে যায় শান্ত চোখে। ছেলেটার চোখে মুখে নেই কোনো অনুতাপের রেশ। যেমনটা সে রোহানকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পর দেখেছিল। পাতা এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে রূপকে। ভোর জ্বলন্ত চোখে সেটা অবলোকন করে। রুবি এগিয়ে এসে পাতার কোল থেকে ছিনিয়ে নেয় ছেলেকে। রূপ কান্না করতে করতে দম আটকে যায়। রুবি হাউমাউ করে কেঁদে ওঠে। পাতা রূপের বুকে পিঠে হাত বুলিয়ে দেয়, মাথা ধরে ঝাঁকুনি দেয়। রূপ আবারও কেঁদে ওঠে। পাতা তাকে নিয়ে বেসিনে চলে যায়। মাথার পা পাশে ফুলে উঠেছে নিমিষেই। পানি দিয়ে রুবিকে বলে বরফ আনতে।
রুবি বরফ এনে নিজ ওড়নায় মুড়ে ছেলের মাথায় ধরে। রূপ কাছে অনবরত, সাথে রুবিও। আসমা বেগম, সুফিয়া, মিনু সবাই এগিয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। রুবি কন্দনরত ছেলেকে বুকে নিয়ে বরফ ডলতে ডলতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা, তুমি কিন্তু সাক্ষী, আমার ছেলেটা মরতে মরতে বাঁচল। সব ঘটনা তোমার সম্মুখে ঘটেছে, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। রূপের কান্না কিছুটা থেমে আসে। রুবি ছেলেকে নিয়ে ভোরের সামনে বসে মাতৃদুগ্ধ পান করায়। রুবির শান্ত নজর চুপটি করে বসে থাকা ভোরের নিবদ্ধ। পাতার হাত পা কেঁপে উঠল যেন, অজানা আশঙ্কায় বুক দুমড়ে মুচড়ে ধরে। আসমা বেগম পাতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, হয়েছেটা কি? পাতা যেন হুঁশে ফেরে। ভোরের কাজটা একদম ঠিক হয়নি। সে জড়ানো গলায় বলে, এই রূপ পড়ে গেল, ওই রূপ পড়ে গেল মা, আমি ধরবো। রুবি গলা উঁচিয়ে শক্ত গলায় বলে, পড়ে যায়নি আমার রূপ। সত্য কেন লুকাচ্ছ? চর মেরেছে ভোর, ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। কারণটাও আমি গেস করলাম, নিশ্চয়ই ভোরের মাকে সে মা ডেকেছে, তাই নয় কি বড় ভাবি? তা অসহায় চোখে তার দিকে তাকায়। ভোর এখনও সেভাবে বসে আছে, মাথা নিচু করে, যেন কোনো পুতুল বসে আছে। আনিকা এগিয়ে সে মায়ের কাছে বসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পচা ভোর, আমার ভাইকে মারলি কেন? আমি চাচুকে বলে দিব। ভয় পাই না তোর চাচ্চুকে। শক্ত গম্ভীর গলা ভোরের। পাতা চমকে উঠে এগিয়ে যায়, ভোরের পাশে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। ভোর নিরেট, সে নড়েরা শক্ত হয়ে বসে থাকে। আসমা বেগম এগিয়ে এসে ভোরকে ধমকে বলে, বেয়াদব হচ্ছ দিন দিন। রূপকে মেরেছ কেন? ছোট্ট বাচ্চা রূপ, ভাই না হয় তোমার। ভোর রাগে কাঁপছে অনবরত। পাতা ভোরের আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে। এ ভোরকে সে মোটেই চেনে না। এ কেমন ধ্বংসযোগ্য রূপ তার। সে ভোরকে জোর করে তুলে জড়িয়ে বলে, মা, ছোট বাচ্চা, ভুল হয়ে গেছে, আমি বকে দিব সত্যি। রুবি আপু, আমি সত্যিই শক্ত করে বকে দিব, ওর বাবার কানে দিও না কেউ। আসমা বেগম কিছু বলবে, এর আগে রুবি পাতার কথা টেনে বলে, বড় ভাবি, এটা কোনো ছোটোখাটো ব্যাপার মোটেই না। প্রায়ই আমার ছেলের পিঠে লাল লাল দাগ থাকে। আমি প্রথমে ঘাবড়ে গেলেও একদিন দেখি ভোর ওর গায়ে চিমটি কাটছে। আমি কাছে গিয়ে দেখি লাল হয়ে আছে, বুঝতে পারি এর কারণ কি। আর আজ তুমিই দেখলে, আমিও দেখলাম, ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আমার ছেলেটার দম আটকে গিয়েছিল, ভাবতে পারো কি হতে পারতো? আমি এটা মেনে নিব না। সবাই স্তব্ধ। পাতার চোখ মুখ বিবর্ণ হয়ে আছে। ভোর পাতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাতা আবার বলে, রুবি আপু ছোট বাচ্চা, ওদের কি আর বুঝ আছে বলো? রুবি যেন খেপে গেল। ও ছোট বাচ্চা? আমারটা কি? তুমি ওর সবাই গাইছো? ভালো, ও বাচ্চা না, মেন্টালি সিক, সাইকো বলে না, সেরকমই গেছো। এখন বিশ্বাস করছো না? ছেলের জন্য দরদ উতলে উঠছে না? শোনো, যখন নিজের বাচ্চা হবে তখন বুঝতে পারবে। অবশ্য নাও হতে পারে। দ্য গ্রেট অরুণ সরকার ছেলে অন্তর্প্রাণ, বাচ্চা নাও নিতে পারে। পাতা শান্ত চোখে তাকিয়ে থাকে কিছু পল, নিজেকে সামলে ঠান্ডা মাথায় বলে, আপু, বাচ্চা ছেলে ভুল করেছে, বাচ্চারাই তো ভুল করে, তাই বলে সে মেন্টালি সিক নয়। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ভোরও সরি বলবে, তুমি প্লিজ কথা বাড়িও না। রুবি ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। রূপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে পূর্বের চেয়েও দ্বিগুণ তেজে বলে, আমি কথা বাড়াচ্ছি? আমার ছেলেটা দম আটকে মরতে বসেছিল আর আমি কথা ভাবাচ্ছি? বড় ভাবে আর বলতে পারে না। ভোর সোফা থেকে একটা কুশন তুলে রুবিকে ঢিল মেরে চিল্লিয়ে বলে, ভোরের আম্মুকে বকছো কেন তুমি? ভোর আর কখনো ভালোবাসবে না তোমাকে। পাতা ভোরকে আবার জড়িয়ে ধরে চুমু দেয়। বাবা, আমার শান্ত হও বলে বিড়বিড় করে। ভোর শান্ত হয়ে আসে। রুবি এবার কপালে ভাঁজ ফেলে বলে, দেখেছো বড় ভাবি কতটা বেয়াদব বনে গেছে? এরপরও বলবে এগুলো বাচ্চামো? হিজ মেন্টালি সিক। জলদি কাউন্সিলিং এর কাছে যেতে পারো, নইলে ভবিষ্যতে তুমিই বেশি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। কতটা ভালোবাসি ওই বাচ্চাটাকে। মা চলে যাবার পর কম যত্ন নিয়েছি। এখন দেখো, কথায় আছে না, আপন আপনই হয়, পর পরই হয়। আসমা বেগম এগিয়ে এসে ধমকে রুবিকে বলে, অনেক হয়েছে রবি, এখন বেশিই বলছো। যাও ছেলেকে নিয়ে। রুবি যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেমন যেন নীরবতা বিরাজ করে। থমথমে ভাবটা ফুটে ওঠে। কারো মুখেই টা নেই, সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে। শুধু নিঃশ্বাসের আনাগোনা। ভোরের ফোঁস ফোঁস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়, সাথে নাক টানার ক্ষীণ শব্দ।
সব মিলিয়ে যেন আগত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসে ড্রয়িং রুমে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে এগিয়ে আসে অরুণ সরকার। তার হাঁটার শব্দে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শ্বাস নিতেও যেন ভুলে গেল এখন কি হবে। অরুণ সরকারের আগমনে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাতা ও মিনু। মিনু ধীর পায়ে এগিয়ে এসে পাতার কাছাকাছি দাঁড়িয়ে পাতাকে ইশারা করে ভোরকে নিয়ে সরে যেতে। পাতা যেন হঠাৎ স্বয়ংবধ হারিয়ে ফেলে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। এখন এই তীব্র বেগে ঘনিয়ে আসা তুফানকে সে কিভাবে সামাল দেবে। সে ভোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে আঁচলে লুকিয়ে নিয়ে করুণ চোখে যায়। অরুণকে দেখে রুবি ছেলেকে নিয়ে এগিয়ে এসে বলে, ভাইয়া ভোর। অরুণ হাতের ইশারায় থামিয়ে দেয়। ব্যাগটা টি টেবিলে ছুঁড়ে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, ওকে ছাড়ো। ভোর, এদিকে এসো। ভোর পাতাকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়ায়। পাতা ভোরের কাঁধে হাত রেখে বলে, ভোরের বাবা আমি সব বলছি, বাচ্চা ছেলে তাকেও থামিয়ে দেয় অরুণ। শান্ত ঠান্ডা গলায় বলে, সবটা শুনেছি আমি, তুমি সরবে না? এই, ভোরের রুমে চলো চলো। বলেই ভোরের বাহু টেনে ধরে হাঁটা দেয়। ভোর চুপচাপ পা চালায়। ভয়ে পাতার বুকটা দুরু দুরু করে। সে ভোরকে টেনে ধরে অরুণের হাত থেকে ছাড়িয়ে বলে, ছেলে ভুল হয়েছে, মাফও চাইবে, আমি কথা বলছি ওর সাথে। অরুণ ভয়ঙ্কর চোখে যায়। পাতার ভেতরটা যেন নড়ে চড়ে ওঠে। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া ওই ছোট ছোট ভয়ঙ্কর চোখের ভাষা খুবই কঠোর, চোয়ালদয় কঠিন। হাতের কপালের শিরা উপশিরা ত্বকের ওপরিভাগ থেকেই দৃশ্যমান। ভোর পাতার থেকে নিজেকে ছাড়িয়ে অরুণের হাত ধরতেই অরুণ সপাটে তার ফুলো নরম গালটায় সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ভোর ছিটকে পড়ে ফ্লোরে। মিনু ডুকরে কেঁদে ওঠে নিমিষেই। পাতা তড়িৎ বেগে ভোরকে তুলে বুকে জড়িয়ে নেয়। ভোর কাঁদে না, ফোপায় না, নির্লিপ্ত ভঙ্গিতে পাতার বুকে মুখ গুজে থাকে। অরুণ ঝটকায় পাতার থেকে ছাড়িয়ে নিয়ে এলোপাথারি কয়েকটি থাপ্পড় দেয় পিঠে বাহুতে। পাতা শব্দ করে কেঁদে ওঠে। অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। ছোট্ট ভোর এখনও অনুভূতিহীন, টু শব্দটি করে না। আসমা বেগম আবারই এগিয়ে আসে পাতার কাছে। অরুণ আবার তেড়ে আসলে পাতা তাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, খবরদার ভোরের বাবা, আর একটা মার ছেলের গায়ে পড়লে আমি পাতা আপনাকে তোয়াক্কা করবো না মোটেও। রুবি গম্ভীর গলায় বলে, ভাইয়া মারছেন কেন ছেলেকে? ছেলেকে মেরে সমস্যার সমাধান মোটেও হবে না, আরো বিগড়ে যাবে। আর আপনি ছেলেটাকে মারলেন। অবাধ্য বেইমান আঁকিতে ভরে ওঠা নোনা জল গড়িয়ে পড়তে চায়। অরুণ আঙুল দিয়ে মুছে হেসে বলে, তুমি ভুল বুঝছো রবি, আমার ছেলেটা জেদি, একটু পজিটিভ, সবার ক্ষেত্রে কিন্তু না। পাতাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে ফেলেছে, তাই ওকে অন্য কেউ মাটাকে সেটা সহ্য করতে পারে না। আর যেটা করেছে তার পানিশমেন্ট পাবে সে। তবে আমার কলিজা মেন্টালি সিক নয় রবি। আসমা বেগম শান্ত গলায় বলে রুবির বাহু ধরে টেনে নিতে চায়। রুবি যায় না। তার হাত ছাড়িয়ে নিয়ে অরুণের সম্মুখীন হয়ে বলে। অরুণ পাতার বুকে লুকিয়ে থাকা ছেলের অবয়ব দেখে শক্ত গলায় বলে, আমার ছেলে ভুল করেছে, আমি স্বীকার করছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ভোরও চাইবে। কিন্তু তুমি আমার ছেলেকে মেন্টালি সিক বলে পাগল প্রমাণ করবে, আমি অরুণ সরকার সহ্য করব না। একটু থেমে আবার বলল, আমার অবুধ ছেলেটা যখন দেখতো তুমি আমার মামুনিকে আদর করছো, খাইয়ে দিচ্ছ, তখন তোমার পিছু পিছু ঘুরঘুর করতো, একটু আদরের আশায় আবদারও করতো। তখন আনি মামুনি কেমন রিয়েক্ট করতো, ওর উপরে চিল্লিয়ে উঠতো। কিন্তু ওটা স্বাভাবিক হলে আমার ছেলে কেন মেন্টালি সিক হবে? ডোন্ট মাইন্ড, আমার ছেলে ভুল, সরি, অপরাধ করেছে। আমি সর্বোচ্চ শাস্তি দেব, চাইলে তোমরাও দিতে পারো, আমি কিছু মনে করব না। বাট ওকে মেন্টালি সিক বলবে, এটা আমি মোটেই সহ্য করব না। রুবি এবার তাচ্ছিল্যের সাথে হেসে বলে। আসমা বেগম ধমকে ওঠে। রুবিকে চোখ রাঙিয়ে অরুণের উদ্দেশ্যে বলে। রুবি তাচ্ছিল্যভাবে তাকায়। অরুণ মুখাবয়ব আগের মতোই। ছোট মা, বলতে দাও, ঠিক বলেছে। আমার ছেলে আমার মতো হবে না। লাইক ফাদার লাইক সান, আমরা দুজনেই মেন্টালি সিক। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য তোমাদের বাচ্চাটার এই অবস্থা। তবে নিশ্চিন্তে থাকতে পারো, খুব শীঘ্রই এই অসুস্থ মস্তিষ্কের মানুষজন থেকে মুক্তি পেতে চলেছ। বলে টি টেবিল থেকে ব্যাগটা তুলে পাতার কাছে এগিয়ে যায়। ভোরকে তার থেকে ছাড়িয়ে নিতে চায়। পাতা ছাড়ে না মোটেও। অরুণ ছোট করে বলে, রুমে চলো ওকে নিয়ে। পাতা মিনুর দিকে একবার তাকিয়ে ভোরকে কুলে তুলে নেয়। ভোর মায়ের গলা জড়িয়ে থাকে। রুবির এ রূপের দিকে এক নজর দেখে পাতার কাঁধে মুখ লুকিয়ে রাখে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো রুম জুড়ে নিস্তব্ধ। পাতা বাহার চুপটি করে সোফায় বসে। ভোর গম্ভীর মুখে পাতার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার বাবার মুখাবয়বে।
পাতাও অরুণের দিকে তাকিয়ে আছে। লোকটা দরজা বন্ধ করে সেই যে বিছানায় বসেছে, একটা কথাও বলেনি, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণের লাল চোখের ভেজা পাপড়ি দেখে পাতার সমস্ত রাগ উবে গেছে। ওভাবে ভোরকে মারায় সে অনেক রেগেছিল, কিন্তু তার লাল ক্রন্দনরত মুখটা দেখে পাতার মন খারাপ হয়। অতি আদরের ছেলেকে মেরে নিশ্চয়ই লোকটা মুচড়ে পড়েছে। লোকটার মনের অবস্থাটা খুবই নাজুক। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, তার উপর আজকের এই ঘটনা। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের দিকে তাকায়। ভোরও চায় গাল ফুরিয়ে। পাতা ইশারায় কিছু বলে। ভোর ছোট করে মাথা নেড়ে ডাকে, আব্বু। আব্বু ডাকবে না, আমি কারো আব্বু নই। শক্ত গলায় বলে অরুণ সরকার। ভোরও কম না, সেও শক্ত গলায় বলে, 100 বার ডাকবো আব্বু। আমার আব্বুকে আমি আব্বু ডাকবো না তো কে ডাকবে? অরুণ তেড়ে আসে। ভোর পাতার পেছনে লুকিয়ে পড়ে। লুকাচ্ছ কেন? সাহসটাকে বেরো। অনেক সহ্য করেছি আমি, জাস্ট পাগল হয়ে যাব আমি। দু চোখ যেদিকে যায় পালিয়ে যাব। পাতার পেছনে ভোরকে ধরার চেষ্টা করে আর শক্ত গলায় বলে অরুণ। ভোর ধরা না দিয়ে গাল ফুলিয়ে বলে, আমি আম্মু তোমার পিছু পিছু যাব। অরুণ তার মন ভোলানোর কথায় মোটেই ভুলল না। ভোরের বাহু ধরে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মেরেছ কেন রূপকে? ভাই হয় না তোমার? বাচ্চা ছেলে একটু মায়া হয়নি? না। জিদ্দি গলায় বলে ভোর। অরুণ মারতে নিয়েও মারে না। পাতা অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারে না। অরুণ ভোরকে চোয়াল শক্ত করে ধরে বলে, বেয়াদব ছেলে, এত জেদ রাগ আশা থেকে শুনি? মারা গেছে তো কি হয়েছে? ডাকতেই পারে। এখনই রূপ ও রুবির কাছে গিয়ে কান ধরে সরি বলবে, নইলে পিঠের চামড়া তুলে নেব। ভোর বাবার দিকে সরাসরি তাকায়। চোখে তার পানি টলটল করছে, কিন্তু গড়িয়ে পড়তে পারছে না। বলবো না, সরি। কেন বলবো? আমি ওকে কতবার বারণ করেছি ও কেন আম্মুকে মা ডাকবে? আমি ওর মাকে মারা কি? ওর মায়ের আদর নেই? তাহলে ও কেন নিবে? অরুণ ছেড়ে দেয় ভোরকে। বিছানায় রাখা ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে। শত মলিনতার মাঝেও ছেলের আবদার করা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনেছিল। সে প্যাকেট থেকে বের করে ফ্লোরে আছড়ে ফেলে। সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। পাতাবাহার লাফ দিয়ে এসে ভাঙা খেলনার টুকরোগুলো নাড়াচাড়া করে মিউ মিউ করে ডাকে। পাতা ভোরকে আবার নিজের সাথে জড়িয়ে নিল। খ্যাপা সারনা আবার হামলে পড়ে বাচ্চাটার উপর। সে নমনীয় গলায় বলে, ভোরের বাবা শান্ত হন, বাচ্চা ছেলে বুঝিয়ে বলে বুঝতে পারবে। না, বুঝবে না। ও তো ওর বাপের মতোই মেন্টালি সাইকো। পাতা অসহায় চোখে যায়। অরুণ আলমারি খুলে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে ফ্লোরে। বিড়াল শাবকটি তার পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডাকে, হয়তো বকছে। অরুণ ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগায়। সেই শব্দে ভোর পাতা চমকে ওঠে। পাতা ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে ছোট্ট মুখটা আজলায় ভরে। লাল টুকটুকে গলায় আস্তে চুমু দেয়। ভোর নাক মুখ কুঁচকে নেয় ব্যথায়। পাতা টি শার্ট খুলে দেয়। ফর্সা গায়ে আঙুলের ছাপ স্পষ্ট। পাতা হাত বুলিয়ে বলে, ভোর তো গুড বয়, এরকম কেউ করে? রূপ এই ছোট বাচ্চা, ও কি বোঝে নাকি? এভাবে মারে কেউ? তুমি না আমার সোনা ছিলে। চাচিমণিও রূপকে সরি বলবে, ঠিক আছে? না। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তো ভোর ব্যাড বয়। তো আমি কোনো ব্যাড বয়কে আদর করব না। ভোর মাথা তুলে তাকায়, কিছু বলে না। এর মাঝেই অরুণ বেরিয়ে আসে। পরনে শুধু শর্টস, হাঁটুর ওপর। পাতা এমন পরিস্থিতিতেও খানিকটা লজ্জা পায়। অরুণ এগিয়ে আসে। পাতা খেয়াল করে লোকটার ডান হাতের পিঠ লাল হয়ে আছে, খানিক থেতলে গেছে। পাতা ঢোক গিলে বলে, আপনি সত্যিই পাগল। কি? অরুণ কিছু বলে না। ওষুধের বক্সটা খুলে কিছু ওষুধ মুখে পুরে ঢকঢক করে পানি পান করে। তারপর বিছানায় গা এড়িয়ে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। ভোর আর চোখে বাবাকে দেখে তার কাছে যায়। বাবার পিঠে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ সরিয়ে দেয় সাথে সাথেই। পাতাকে উদ্দেশ্য করে রাশভারী গলায় বলে, পাতাবাহার, ওকে বলে দাও আমাকে যেন না ছয়, আমার গা না ঘেঁষে, আমার সাথে কথা না বলে। ভোর নাক টেনে ভঙ্গুর গলায় বলে, কেন বলবো না? আম্মু আব্বু আমাকে মারলো, আমি কিছু বলেছি? আমি ব্যথা পেয়েছি অনেক, তবুও কিছু বলিনি। মেরেছে আমায়। রাগ আমার করার কথা, আমি রাগ করিনি। আব্বু কেন রাগ করবে? আমার সাথে এমন কেন করবে? ভোরকে আদর না করে বুকে না নিয়ে কেন ঘুমাবে? কথা শেষ করে সে আবার বাবাকে জড়িয়ে ধরে। অরুণ ঝটকায় সরিয়ে দিল। ভোরের চোখের পানি বাঁধনে ছাড়া হয়। ভোরকে ভালোবাসবে না তো? ভোর মরে যাবে তখন কাঁদবে না বলে দিলাম।
অরুণের মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় সে তবুও নিজেকে কঠোর রেখে বলে, যাও মরে। অরুণ সরকার একা থাকতে জানে, আর একা থাকতে না পারলে আর কি হবে, সেও মরে যাবে। ভোর শব্দ করে কেঁদে দেয় এবার। পাতার মেজাজ বিগড়ে যায় এবার, ধমকে বলল, শুরু করে দিয়েছেন দুজন, কষিয়ে দুজনকেই দিব। এত কিসের মান অভিমান? ভোরের কান্নার শব্দ থেমে যায়, তবে আঁকি যুগলের মাঝে এখনো অঢেল বর্ষণ। অরুণ বালিশে মুখ গুজে শুয়ে থাকে। ভোর বাবার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, তবে বাবার গা একটু স্পর্শ করে না। পাতা থমথমে মুখে কিয়ৎপল তাকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে বলে, অবেলায় ঘুমের প্রস্তুতি নেওয়ার মানে কি? উঠুন দুজন। ভোরের বাবা, মনে হয় না সারাটা দিন কিছু মুখে দিয়েছেন। আমি খাবার আনছি, সে দেখা যাবে। বলেই পাতা বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই নজরে আসে আরিয়ান সরকার। রবি তার কাছে সব কথা গুছিয়ে বলছে, মিথ্যে বলছে না। যতটুকু ঘটেছে ততটুকুই। আরিয়ানের মুখটা গম্ভীর, ছেলেকে বুকে জড়িয়ে রেখেছে। পাতা চুপটি করে কিচেনে যায়। সুফিয়া সেখানেই বসে আছে। পাতা তাকে খাবার দিতে বলে। এরই মাঝে আরিয়ান কিচেনের দরজায় এসে পাতাকে উদ্দেশ্য করে বলে, একটু কথা ছিল ভাবি। প্রথমবারের মতো মনে হয় পাতাকে সম্মানের সাথে ডাকলো আরিয়ান। পাতা মাথা নাড়িয়ে এগিয়ে আসে। আরিয়ান বলতে শুরু করে, তুমি উপস্থিত ছিলে সেখানে, আশা করি কিছু বলতে হবে না। ব্যাপারটা মোটেই হালকা নয়। ভাই সবসময় এমন করে, বাচ্চা বাচ্চা ঝগড়া মারামারি হবে, তার কানে গেলেই কেন সে ভোরকে মারবে? এর মানে কি এটা দাঁড়ায় না যে আমাদের উপর ক্ষোভ বাচ্চার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে? পাতা একটু অবাক হয়ে বলে, ভাইয়া, আপনারা ভুল ভাবছেন। ভুল নয়, বিভ্রান্তি। ভাইকে আমি চিনি ভাবি। রুবি ভাইকে কথা শুনিয়েছে, কাজটা মোটেই ঠিক করেনি। তবে কথাগুলো তিক্ত হলেও কিছুটা সত্য। ভুল বুঝবে না আমায়। তোমরা যেদিন পার্টিতে গেলে সেদিনেও ভোর হিংস্রভাবে মেরেছে আমার মেয়েটাকে। মা ব্যাপারটা কাউকেই বলতে মানা করে, কিন্তু মেয়ের গালে থাপ্পড়ের ছাপ দেখে আমার সন্দেহ হয়। আদুরিকে বলতেই ব্যাপারটা ক্লিয়ার হয়। ভোর মেন্টালি সিক না, তবে কিছুটা উগ্র। ওকে ভালোভাবে ভালোবেসে বুঝিয়ে বললেই হবে। কিন্তু ভাইকে এ ব্যাপারে বলতে গেলেই সে ছেলেটার উপর চড়াও হবে ভেবে আমি বলিনি। তোমাকে বললাম বুঝিয়ে বলো। আর রুবির তরফ থেকে আমি সরি বলছি। পাতার আর কিছু বলার থাকে না। আরিয়ান চলে যায়। পাতা সুফিয়ার দিকে তাকালে সুফিয়া আমতা আমতা করে বলে, দাও, চকোসের প্যাকেটটাও দিও সাথে। সুফিয়া সব ট্রেতে দেয়। পাতা সেগুলো নিয়ে রুমে চলে আসে। অরুণ ও ভোরকে ডাকে, অরুণের কোনো সাড়া পায় না। তবে ভোর উঠে বসে। পাতা অরুণের পিঠ ঝাঁকি দিয়ে ডাকে। অরুণ বিরক্তের সাথে বলে, ডোন্ট ইরিটেট মি পাতাবাহার। খাওয়ার মন মানসিকতা মোটেই নেই, দুবার যেন বলতে না হয়। ওকে খাইয়ে দাও। পাতা ঢোক গিলে ভয়ঙ্কর কণ্ঠ অরুণের। সে আর ডাকার সাহস করে না। ভোরকে নিয়ে বসায়। ভোর নাকচ করে বলে, খাবো না। পাতা তার কথা উপেক্ষা করে বাটিতে চকোস ঢেলে দুধ ঢেলে দেয়। পাউরুটির স্লাইড দুধে হালকা করে ডুবিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, কোনো প্রকার না শুনবো না আমি। ভোর হাতে গালে মুখ মুছে বলে, আব্বু না খেলে আমিও খাবো না। পাতা জোর করে তার মুখে ব্রেড দিয়ে বলে, সে খেয়ে এসেছে, তুমি খাও, নইলে তোমার বাবা রেগে যাবেন আরো। ভোর ফোপাতে ফোপাতে বলে, আমি জানি আব্বু খায়নি। তুমি ভালো করে আব্বুকে ডাকো না আম্মু। পাতা শান্ত চোখে যায়। ভোর ঘাড় ফিরিয়ে বারংবার অরুণের দিকে চাইছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের মুখে আবার ব্রেড দিয়ে বলে, ভোর, আমার দিকে তাকাও। ভোর খাবার না চিবিয়ে গলধকরণ করে পাতার দিকে তাকায়। পাতা তার গালে হাত বুলিয়ে বলে, ভোর হয়েছে আর কাঁদে না। তুমি খেয়ে তোমার বাবার বুকে চুপটি করে শুয়ে থাকো, কিছু বলবে না। আমি আছি তো বাবা। ভোর মাথা নেড়ে সম্মতি দেয়। পাতা তাকে খাইয়ে দেয়। মুখটা মুছে দিয়ে কোলে বসায়। গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে গালে বরফ ঘষে দেয়। আদুরে গলায় বলে, আমার সোনা ছেলে তুমি ভোর। আমি তো তোমার আম্মু, রূপের চাচি মণি। শোনো চাচি, শোনো চাচি, মামি, খালামণি আন্টিদের মাঝে একটু মামা ভাইব থাকে। তুমি জানো কি না জানি না, আমরা কিন্তু চাচিদের আম্মা বলেই ডাকি। বড় চাচি আম্মা, বড় চাচি, বড় আম্মা, বড় চাচি, বড় আম্মা, ছোট চাচি, ছোট মা, বড় চাচি, বড় মা, ছোট চাচি, ছোট মা। মামিদের মামুনি ডাকি। আমি তো আমার খালাকে মা ডাকি আর খালুকে বাবা। আমার খালাতো ভাই বোন কিন্তু মোটেও রেগে যায় না। একজন ভালোবেসে মা আম্মা ডাকতেই পারে।
আমরা কিন্তু 3 ভাই বোন, লতাপু, লুক ভাই আর আমি। আমরা 3 জনই আমার আব্বু আম্মু বলে ডাকি। আমরা কিন্তু কখনো এটা নিয়ে ঝগড়া করিনি, কারণ আমরা ভাই বোন, তাই বোনের সম্পর্কগুলো খুব মিষ্টি হয়, একদম তোমার আইসক্রিমের মতো। রূপ অনিকা তোমার ভাই বোন, তুমি তো ওদের বড় ভাই হওয়া অনেক দায়িত্বের কাজ। তোমাকে ওদের দুজনকে আগলে রাখতে হবে। তোমার আব্বু যেমন তোমার আদুরি ফুপ্পি ও আরিয়ান চাচুকে আগলে রাখে, তাদের স্নেহ করে, তেমন তোমাকেও আগলে রাখতে হবে। কেউ ওদের ক্ষতি করতে চাইলে তুমি ঢাল হয়ে তাদের রক্ষা করবে, স্পাইডার ম্যানের মতো। অথচ তুমি রূপকে কষ্ট দিয়েছো। সে তো ছোট্ট বাবু, এখনো ভালো করে হাঁটতেই পারে না, 4টে দাঁত মাত্র, কথাও বলতে পারে না, আ উ প্যাপু করে। কিন্তু তুমি তো বড়, আমার কলিজার টুকরো ছেলে। আমি তোমাকে অনেক ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ আমার আদুরি ছেলেটা খুব ভালো আর বুঝদার, আমাকে অনেক ভালোবাসে। সেই ভালো ছেলে হঠাৎ এরকম বাজে আচরণ করেছে, আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছি। আমার ছেলে কেন অন্য একটা বাচ্চাকে মারবে? সে রূপ বা অন্য কেউ, কখনো কাউকে আঘাত করতে নেই। তুমি তো আরবি পড়তে পারো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে তিল পরিমাণ কষ্ট দেয়নি। তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন। রূপ, আনি তোমার ছোট, তুমি তাদের স্নেহ করবে। তুমি তোমার ছোট ভাইকে মারলে এটা তো খুবই বাজে কাজ। দেখো, তোমার জন্য তোমার আব্বু কষ্ট পেল, আম্মুও পেল, চাচি, মনি, আনি, দাদি সবাই। আর রূপ কতটা ব্যথা পেয়েছে। তুমি কাল সকালে জলদি করে উঠে রূপকে আদর করে দিও। চাচি মনির হাত ধরে সরি বলিল। ভোরের আম্মু ভোরকে অনেক ভালোবাসে, সাথে রূপ আনির চাচি মনি রূপ আনিকে ভালোবাসে। এতে তুমি কেন হিংসে করবে? হিংসুটে ছেলেকে কেউ ভালোবাসে না, আল্লাহ তাআলাও না, বুঝ। আদর করে করে অনেক বোঝায়, ভোর কিছু বলে না, চুপচাপ শুনতে থাকে। বরফ ঘষা শেষ হলে পাতা ভোরকে নাপা সিরাপ খাইয়ে দেয়। সে বিড়াল ছাড়ার মতো গুটিসুটি মেরে বাবার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। পাতা হাসে, বরফ কুচি সুতি কাপড়ে মুড়িয়ে অরুণের আঘাতপ্রাপ্ত হাতে ডলে দেয়। অরুণ হাত সরিয়ে নিতে চায়, পাতা শক্ত করে ধরে রাখে। থমথমে পরিস্থিতি আরিয়ানের রুমে বিরাজমান। রুবি চুপচাপ বিছানায় বসে, আনিকা মায়ের পাশে বসে আছে, আসমা বেগম ও আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানের কোলে ঘুমন্ত রূপ। আসমা বেগম নীরবতা ভেঙে রুবিকে বলে, ভোর ভুল করেছে, সাথে তুমিও ভুল করেছো রুবি। বাচ্চা ছেলে ভোর, আর বাচ্চারা একটু হিংসুটে হয়। ভোর একটু বেশি মায়ের ভালোবাসা পায়নি, হঠাৎ পেয়ে ওর মনে একটু ভয় ঢুকে গেছে। বর্ষার ছেলেকে দেখেছে ভোর, ওর মনে হয়তো এই ধারণা জন্মেছে ওই ছেলে বর্ষাকে ভোরের থেকে দূরে নিয়ে গেছে। রূপ মা ডেকেছে, রূপ মা ডাকলে হয়তো ওর মনে হয় ওর মাকে কেড়ে নেবে। রুবি থমথমে গলায় বলে, মা, এটাও এক ধরনের সিকনেস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুবি। অসুস্থ নয় ভোর, এটা বাচ্চাদের একটু বাচ্চামো। আনিকাও করে। রূপের জন্মের পর আনিকাও কিন্তু এমন বিহেভ করতো, ধীরে ধীরে বুঝতে শিখেছে। ভোর বুঝদার ছেলে, সেও বুঝবে। তুমি প্লিজ তোমার বিক্ষুব্ধ মনটাকে ঠিক করো। ধমকে কড়া সুরে বলে আরিয়ান। রুবি বেশ অপমান বোধ করে। আসমা বেগম আরিয়ানের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। রুবির পাশে বসে নরম গলায় বলে। রুবি দমে যায় না। আরিয়ান কঠিন চোখে তাকিয়ে বলে, রুবি, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থাটা ঠিক নেই। রুবি, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা ঠিক নেই। ছেলের অমন অবস্থায় ঘাবড়ে গেছো। ভোরের ভুল আছে। পাতা যেমনটি বলল, শান্তভাবে কথা বলে সব ঠিক করা যেত। তুমি অরুণের কাছে জানতে চেয়েছিলে, সেটাও যেত, কিন্তু সুশীলভাবে গুছিয়ে। তাহলে ব্যাপারটাকে এত দূর চশমা না পড়লে এই হয় গো। এটা কেটে দিও প্লিজ। রুবি, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা ঠিক নেই। ছেলের এমন অবস্থায় ঘাবড়ে গেছো। ভোরের ভুল আছে। পাতা যেমনটি বলল, শান্তভাবে কথা বলে সব ঠিক করা যেত। তুমি অরুণের কাছে জানতে চেয়েছিলে, সেটাও যেত,
কিন্তু সুশীলভাবে গুছিয়ে, তাহলে ব্যাপারটা এত দূর এগোতো না। অরুণ নিশ্চয় ছেলেটাকে শাসন করতে কুণ্ঠাবোধ করতো না, কিন্তু তুমি ব্যাপারটা রাগের মাথায় তুললে। ইটস ওকে, তুমি ভোরকে দুটো কথা শুনিয়েছ, হয়েছে। পাতা বলেছিল তো সে ভোরকে শক্ত করে বুঝিয়ে বলবে, কিন্তু তুমি অরুণকে পাতাকে জড়িয়ে কথা শোনালে, তাদের পার্সোনাল ব্যাপার টেনে আনলে, পাতাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছো অনেকটা। এটা বেশি হয়েছে। অরুণ আরিয়ানের বড় ভাই, সম্পর্কে তোমার ভাসুর, তুমি তার সঙ্গে তর্কে জড়িয়ে কটূক্তি করেছো। এটা তোমার ভুল ছিল। মা, আপনি শুধু আমার দোষ করে বেড়াচ্ছেন, কিন্তু আমার কোনো দোষ আমি দেখছি না। আমি সত্যিটা বলেছি। আর অরুণ ভাইয়া কিভাবে কথা বলতো, আমি তার উচিত জবাব দিয়েছি। কিন্তু জানেন তো, সত্য কথা একটু তিক্ত স্বাদের হয়, তাই হজম করতে পারিনি। তুমি আমাদের সাজানো সংসারটাকে ভাঙতে চাইছো রবি। অরুণ সরকার ভাই হয় আমার। অতীতটা জমকালো না হলেও আমি আমার ভাইকে ভালোবাসি, একসাথে মিলেমিশে থাকতে চাই। তুমি কালই ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, দ্যাটস ইট। রবি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো? আমি কোনো দোষ করিনি। ভাইয়ের চামচামি বন্ধ করো আরিয়ান। তোমার ভাই তোমার গোনাও ধরে না। আরিয়ান জ্বলন্ত চোখে যায়। ছেলে মেয়ে আর মা উপস্থিত না থাকলে রবির গালটা হয়তো রঙিন হতো। আমার ভাই ভাসতে সিক নয়, তুমি মেন্টালি আনস্টেবল রবি। তোমার মনটা কলুষিত হয়েছে মা ভাবের কুমন্ত্রণায়। আমার মা ভাবিকে টানছো কেন? হঠাৎ ভাই ভাবির প্রতি দরদ উতলে পড়ছে তোমার? তোমার বাবা চলে যাবার আগেও ভাইয়ের গুণগান গাইতে। আসমা বেগম উঠে দাঁড়িয়ে রবিকে শান্ত গলায় বলে, বেয়াদবি করবে না ছোট বউ। বাচ্চা মেয়েটার উপস্থিতি হয়তো তুমি ভুলে গেছো, বড্ড বাড়াবাড়ি করছো। থেমে যান আসমা বেগম। দরজায় কেউ কড়া নাড়ছে। আরিয়ান আসমা বেগম একে অপরের দিকে তাকিয়ে থেকে দরজা খুলে দেয়। আগমন ঘটে পাতার। ভেতরে প্রবেশ করে আরিয়ানের কোলে ঘুমন্ত রূপের মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা বাচ্চাটার? ভালো, সেই যে ঘুমিয়েছে। আই এম সরি ভাইয়া, ভোরের পক্ষ থেকেও সরি বলছি। আমি ভাবতে পারিনি ভোর এমনটা করবে, আমারই দোষ। আগে থেকেই ব্যাপারটা নিয়ে ভোরের সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু এখন এসব বলে লাভ নেই। বাচ্চা ছেলে ভুল করেছে, আপনারা কিছু মনে করবেন না। ওর বাবা বকেছে, আমি বুঝিয়ে বলেছি। আশা করি আর এমনটা হবে না। রুবি আপু, আমি সত্যিই ক্ষমা চাইছি। তুমি প্লিজ বাচ্চাটার ওপর রেগে থেকো না। রবি কিছু বলবে, আরিয়ানের গরম চাহনিতে কিছু বলতে পারে না। আরিয়ান নরম গলায় বলে, ক্ষমা চাইতে হবে না, ভোর বাচ্চা ছেলে, ভুল হতেই পারে। তুমি একটু আদর করে বুঝিয়ে বললেই হবে। পাতা সায় জানালো। রুবি হঠাৎ করে বরফ শীতল গলায় বলল, পাতা চমকায় না। সে একটু আগের সব কথাই শুনেছে। সে নিচে এসেছিল অরুণের জন্য খাবার আনতে, সাথে রূপকে দেখতে। রুমের বাইরে থেকেই উঁচু গলায় কিছু কথোপকথন কানে বাজে তার। আড়ি না পাতলেও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা শুনতে পায় সে। পাতা রুবির দিকে তাকিয়ে বলে, রুবি আপু, তোমার এই কথাটার মানে কি দাঁড়ালো? আপু, ভোর একবার ভুল করেছে, এর মানে এই না সব সময় করবে। তুমি তখনও বারবার বলেছো ভালো, তুমি তখনও বারবার বলেছো ভোর মেন্টাল সিক। ভেবে দেখেছো এই কথাটা ভোরের ওপর প্রভাব ফেলতে পারে? মানছি ছেলের অমন অবস্থায় তুমি ঘাবড়ে গিয়েছিলে, তাই বলে এভাবে বলবে? তোমাদের চোখের সামনেই তো বড় হয়েছে, আমার চেয়ে ভালো তোমরা চেনো তাকে, তবু এই কথাটা বলতে একবারও বুক কাঁপেনি? রুবি হেসে ওঠে শব্দ করে, হাসতে হাসতেই বলে। কথাটা পাতার গায়ে লাগে। সে শক্ত গলায় বলে, বাস্তবতা সত্যি কঠিন। যেখানে আপন মা সন্তানের মাঝেই তিক্ততা আসে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পায়, ডাস্টবিনে নবজাতককে খুঁজে পাওয়া যায়, সেখানে সৎ নামক জটিল সম্পর্কটার কথা নাই হলো। তবে এত সব তিক্ততার মাঝেও কিন্তু ভালোবাসা নামক ভরসার স্থান এখনও টিকে আছে। ভোর আমার গর্ভজাত সন্তান না হলেও আমি তার মা। মা নামক অনুভূতি থেকে অপরিচিত হলেও ভোর যখন আম্মু বলে ডাকে, আমার অন্তঃস্থল যেন পরিপূর্ণতায় ছেয়ে যায়। আমি সৎ আপন বুঝতে চাই না, আমি শুধু এইটুকু বুঝতে চাই আমি ভোরের আম্মু, ভোর আমার ছেলে। তবে হ্যাঁ, মানুষ পরিবর্তনশীল, সময়ের সঙ্গে আপনে আপ তার মাঝে পরিবর্তন সাধিত হয়।
যদি এই পাতার মাতৃ যদি এই পাতার মাতৃহৃদ কুঠিরে ভোরের জন্য তিল পরিমাণও ভালোবাসার ঘাটতি দেখা যায়, তখন যেন এই পাতা অভিশাপের অনলে দগ্ধ হয়ে ছাই হয়ে পুড়ে যায়। কথা শেষ করে দাঁড়ায় না পাতা, বেরিয়ে যায় ঘর থেকে। আজ পাতা নতুন করে ভেঙে গড়ে উঠল যেন। এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলো সে। এই চ্যালেঞ্জ রবির সাথে নয়, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। উজানের ঢেউয়ে ভাসমান পাতার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। পাতার আঁখি যুগল এবার ভরে ওঠে না। সে কিচেনে গিয়ে রুটি, অমলেট ও এক গ্লাস গরম দুধ ট্রেতে করে নিয়ে যায় রুমে। ভেজানো দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ জোড়া যেন শীতল আবেশ শান্ত হয়ে যায়। অরুণ সরকার ছেলেকে বুকে জড়িয়ে আলতোভাবে চুমু দিচ্ছে, যেন ব্যথা না পায়। ছোট্ট আদুরে মুখটায় বুকে পিঠে বাহুতে বিড়বিড় করে বলছে, আমার আব্বু, আমার মানিক সোনা, কলিজা, আমার জান। কিন্তু ছোট্ট ভোর চুপচাপ। সে ঘুমের সাগরে ভেসে বেড়াচ্ছে। জেগে থাকলে দেখতে পেত তার বাবার চূড়ান্ত পর্যায়ের পাগলামো। অরুণ ছেলের রক্তিম হয়ে যাওয়া গালে আলতো চুমুতে ভরিয়ে দিল আবার। পাতা দাঁড়িয়ে দেখে এক পাগলাটে বাবার অসীম ভালোবাসার সমারোহ। বাবারা এমন হয় কই, তার বাবা তো তাকে কখনো এভাবে আদর করেনি। এতটা স্নেহের সাথে আদর করা দূর, ডাকেইনি। পাতা কি টেবিলে খাবার রেখে দরজা বন্ধ করে আসে? বিছানার পাশে দাঁড়িয়ে বলে, ছাই হয়ে পুড়িয়ে যায়। যতটুকু ব্যথা দিয়েছেন তার চেয়ে 1000 গুণ বেশি ব্যথার ছাপ আপনার চোখে মুখে ফুটে উঠেছে ভোরের বাবা। অরুণ ছেলের মাথাটা বুকে চেপে কমফোর্ট দিয়ে ঢেকে পাতার দিকে তাকায়, কিছু বলে না। পাতা একটা প্লেটে রুটি, অমলেট এনে বিছানায় উঠে বসল। চুপচাপ ভদ্র বাচ্চার মতো খেয়ে নেবেন। আপনার উপর কিন্তু আমি রেগে আছি। খাবো না পাতাবাহার, তুমি খেয়ে এসে শুয়ে পড়ো। পাতা রুটি ছিঁড়ে শাসনের সুরে বলে, কোনো কথা না। কি ভাবেন নিজেকে? ফিল্মের হিরো? সব নিজের ভেতর চেপে রেখে দুঃখের সাগরে ভেসে বেড়াবেন? শুনুন, আমি পাতা আপনার টুটি চেপে টেনে আনবো। আসছে হিরো আলম। চুপচাপ খাবার গলাদহ করুন। অরুণ শুয়ে থেকেই খাবার চিবোতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে। পাতা বলে, বাচ্চারা ভুল করবে স্বাভাবিক, কারণ তারা বাচ্চা। তাদের জন্যই ভুল করা। আর বড়দের কাজ হলো তাদের ভুলটা বুঝিয়ে তাকে সাবধান করা। শাসনের নামে নির্যাতন করা নয়। ওভাবে কেউ বাচ্চাকে মারে? অরুণ ছেলের মাথায় চুমু দিয়ে বলে, কন্ট্রোল করতে পারেনি। আমার হাত বেশি জ্বলা পাতাবাহার। রবির কথা মাথায় ভোবো করছিল। পাতা অরুণের মুখে রুটি, অমলেট দিয়ে বলে, মেরে দিলেন। ছেলেটা ব্যথা পেয়েও টুস শব্দটি করেনি। ভোরের বাবা নিজের রাগটাকে আয়ত্তে আনতে শিখুন। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অরুণ কিছু বলে না। তার ছোট্ট চোখ জোড়ায় ঘুম নামে। পাতা জোর করে দুটো রুটি খাইয়ে দেয়। দুধের গ্লাস মুখে ধরলে অরুণ মানা করে। পাতা চোখ রাঙায়। অরুণ একটুখানি মুখে নিয়ে বারণ করে খাবে না। পাতা আর জোর করে না। খেয়েছে এই অনেক। সে তো ভেবেছিল ধুমকে তাকে মুড়িঘণ্ট বানিয়ে দেবে। পাতা ভোরের পাশে বসে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বালিশে কোনোই ভর দিয়ে তাকিয়ে থাকে বাবা ছেলের দিকে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে গায়ে হাত রেখে তাপমাত্রা পরখ করে। গায়ে একটু গরম, তবে হাত পা গুটিয়ে বাবাকে জড়িয়ে শুয়ে আছে। শীত করছে হয়তো। পাতা একটু এগিয়ে সে জড়িয়ে নেয়। অরুণের চুলের মাঝে হাত গলিয়ে কপালে চুমু দেয়। অরুণ সরকার চোখ খুলে তাকালো। পাতা খানিক অস্বস্তিতে পড়ে। লোকটা মহাধরিবাজ। সে স্বাভাবিক গলায় বলে, ঘুমাননি? ঘুমের ওষুধ খেয়েও চোখে ঘুম নামছে না। ছেলেটা গা গরম। অরুণের ভগ্ন কণ্ঠস্বর। পাতার কেমন যেন লাগলো। তার চুলের ভাঁজে থাকা হাতটা কপলে এসে থামে, আশ্বস্ত করে বলে, নাপা সিরাপ খাইয়ে দিয়েছি, চিন্তা করবেন না। আপনি ঘুমের ঔষধ খেয়েছেন কেন? অরুণ উত্তর দেয় না। সে মাঝে মাঝে খায় ঘুমের ওষুধ, ডক্টরের অনুমতিতেই। পাতা মলিন চোখে চায়। লোকটা তার সাথে কোনো কথাই শেয়ার করে না। সে জিজ্ঞেস করলেও চুপ থাকে। পাতা আবার ঝুঁকিয়ে সে অরুণের গালে চুমু দিয়ে বলে, চিন্তা বাদ দিন, ঘুমিয়ে পড়ুন।
অরুণ চোখ বুজে নেয়। পাতা তার বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে বালিশে মাথা রাখে। ভোর ঘুমের ঘোরে নড়ে চড়ে এপাশে ফেরে, পাতার দিকে সেটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ছোট্ট হাতে পাতার মুখাবয়ব হাতড়ে আম্মু আম্মু বলে বিড়বিড় করে। পাতা তার কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, আম্মু আছে তো। ভোরের বিড়বিড় থেমে যায়। পাতা ঝুঁকে ভোরের গালে চুমু দিয়ে চোখ বন্ধ করে, সাথে অনুভব করে একটা বলিষ্ঠ বাঁধনে তাকে বাঁধা হয়েছে। একজোড়া উষ্ণতায় ভরপুর ওষ্ঠধর তার ললাট ছুঁয়ে যায়। পাতা চোখ খোলে না, বরং আবেশে ঘুমে তলিয়ে যায়। আবছা কুয়াশায় ঢাকা বাড়ির আঙিনায় ভোরের পাখি ডাকছে অহরহ, যেন ঝগড়ায় জড়িয়ে পড়েছে একে অন্যের সাথে। ব্যালকনির গ্রিলে আজকেও ছোট ছোট চড়ুইয়ের আগমন ঘটেছে। তারা ভেতরে প্রবেশ করতে চায় কিন্তু পারে না। ব্যালকনির টবের সাথে ঘেঁষে বসে আছে পাতাবাহার, লেজটা তার নড়ছে সাপের মতো। ভাব এমন যেন ভেতরে এলেই গিলে খাবে। কঠিন তদারকি তার। তবে তার চোখ ফাঁকি দিয়ে একটা চড়ুই পাখি উড়ে আসে ভেতরে। বিড়ালটি বুঝতে পেরে মিউ মিউ করে লাফাতে থাকে পাখিটাকে ধরার উদ্দেশ্যে। পাখিটি নিজেকে বাঁচাতে উড়ে ঘরে প্রবেশ করে। পাতাবাহার তার পিছু পিছু দৌড়ায়। পাখির চিউচিউ ও পাতাবাহারের মিউ মিউ শব্দে ভোরের ঘুম ভেঙে যায়। চোখ ডুলে পিটপিট করে চায়। ঘরে পাখি উড়তে দেখে মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পাতাবাহারকে পাখিটার পেছনে লাগতে দেখে চিল্লিয়ে বলে, এই পাতাবাহার। পাতা ধরফড়িয়ে উঠে গোল গোল করে তাকায়। ভোর জিভে কামড় দিয়ে বলে, আম্মু তোমাকে বলিনি, ওই বিড়ালকে বলেছি। পাতার মস্তিষ্ক কার্যকর হয়। ভোরের গাল টিপে ভাঙা ভাঙা গলায় হামি তুলে বলে, শুভ সকাল। ভোর পাতার গলা জড়িয়ে ধরে বলে, আম্মু দেখো পাতাবাহার পাখিটাকে ধাওয়া করছে। পাতা তাকিয়ে দেখে সত্যি সে কড়া গলায় বিড়ালটিকে ডাকে। এই অরুণ সরকারের ছাপোষা। ভোর হেসে ওঠে সম্বোধন শুনে। পাতাবাহারও যেন বুঝতে পারল তাকে তলব করেছে। সে পাখির পিছু না নিয়ে লাফ দিয়ে বিছানায় পাতার কোলে ওঠে। পাখিটি উড়ে বেরিয়ে গেল। পাতা বিড়ালটিকে সরিয়ে দিয়ে নাক সিটকায়। পাতাবাহার আর চোখে তাকিয়ে গুটি গুটি পায়ে লেজ নাড়িয়ে সোফায় গিয়ে বসে। ভোর হাসে। পাতা তার গালে ঠোঁট ডুবিয়ে চুমু খায়। হাসলে ভোর সরকার পুরোই রসে টইটুম্বুর রসগোল্লা। ভোরের হঠাৎ বাবার কথা মনে পড়ে। সে বিছানায় তাকায়, বাবা নেই। তার ছোট্ট মনে ভয় নামক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাবা কাল বলেছিল চলে যাবে, সত্যিই চলে গেছে? ভোরকে ফাঁকি দিয়ে ভাবতেই তার চোখ ভরে ওঠে। কাঁদো কাঁদো গলায় বলে, ও আম্মু, ভোরের আব্বু কোথায়? পাতাখানিক চিন্তায় পড়ে। হাঁটতে গেছে আসলো বলে। কি হয়েছে? কিছু না, ওই ওয়াশরুমে যাবো। পাতা হেসে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে টি শার্ট গায়ে গলিয়ে দেয়। নিজেও ফ্রেশ হতে যায়। ভোর বিছানায় বসে থাকে গালে হাত দিয়ে। কিছু সময় পরে বিছানা থেকে নামে। 3/4 প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুটি গুটি পায়ে নিচে নামে। ড্রয়িং রুমে আনি, রূপ ও চাচুকে দেখে এগিয়ে যায়, কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। চাচু যদি আব্বুর মতো মারে, বকা দেয়। আরিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ছেলেটার জ্বর এসেছে রাত্রি, এখন কিছুটা কমেছে। আনিকা বাবার পাশে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। ভোরকে দেখে ভেঙচি কেটে বিড়বিড় করে, পচা ছেলে বলে। ভোর বুঝতে পেরে চোখ রাঙায়। আনিকা জিভ বের করে ভেঙায়। বাবাকে ইশারায় ভোরকে দেখায়। আরিয়ান ঘাড় ফিরিয়ে ভোরকে দেখে মুচকি হেসে বলে, কাম ভোর। রূপ ভোরকে দেখে হেসে দেয়। ভু ভু বলে কাছে ডাকে। ভোর মাথা নিচু করে এগিয়ে যায়। রূপের জন্য তার একটু একটু কষ্ট হচ্ছে। রূপ ভোরের গলায় হাত রেখে মুখ এগিয়ে গালে মুখ লাগিয়ে লালা মেখে আমা আমা ডাকে। ভোরের একটু একটু রাগ হয়, তবে ভালোও লাগে। সে রূপকে কুলে নিয়ে গালে চুমু দেয়। বিড়বিড় করে বলে, ভোর অনেকগুলো সরি। আরিয়ান শুনতে পায়। হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। ভোর চাচুর দিকে তাকিয়ে বলে, ভোর ভেরি ভেরি সরি চাচু, আর হবে না। আমার ভাই হয়। ভোর তার ভাইকে কখনো মারবে না, শুধু স্নেহ করবে, প্রমিস। আরিয়ান মুস্কি হেসে বলে, এই তো গুড বয়। আমাদের ভোর কতটা বুঝদার, শুধু মাঝে মাঝে একটু ভায়োলেন্ট বনে চায়। রূপ তোমার ছোট ভাই আর আনিকার ছোট বোন। তুমি তো সবার বড় ভাই, তুমি ওদের দেখে রাখবে, এটা তোমার দায়িত্ব। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। তখনই কেউ ভোরের কোল থেকে রূপকে কেড়ে নেয়। ভোর চাচিমণিকে দেখে ঘাবড়ে যায়। রবি ভোরকে কিছু না বলে আরিয়ানকে বলে, সব ভুলে গেছো? হাত কাঁপেনি ওর কাছে বাচ্চা দিতে? না কাঁপেনি, একাই গেছে ছেলে তার ভাইয়ের কাছে, তাও হাসি মুখে।
আরিয়ানের স্পষ্ট জবাবে রুবি জ্বলে ওঠে। ভোর মিনমিনে গলায় বলে, ভোর ভেরি ভেরি সরি। আর কখনো মারবো না রূপকে। অনেক ভালোবাসবো, স্নেহ করব। রুবি ভোরের আদুরে গলায় গলে না। তোমার ভালোবাসা স্নেহের দরকার নেই আমার ছেলে মেয়ের, ওদের থেকে দূরে থাকবে। আরিয়ান শক্ত গলায় বলে, রুবি বড্ড বাড়াবাড়ি করছো তুমি। ভোর সত্যি অনেক সরি। রুবি ছেলেকে নিয়ে হনহন করে চলে যায়। ভোর ভরা চোখে সেদিকে তাকিয়ে দেখে কেউ তার কাঁধে হাত রাখলে ভোর মাথা উঁচিয়ে তাকায়। আম্মুকে দেখে ভোর বলে, আমি আব্বুর কাছে যাব। পাতা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, চাচিমণির কথা রাগ করো না ভোর, এখন একটু রেগে আছে, পরে আদর করে পুষিয়ে দেবে। ভোর মাথা নাড়ে, আবার বায়না করে বাবার কাছে যাবে। আনিকা যায় চুমুক দিয়ে বলে। পাতা ভ্রুকুটি কুঁচকে যায়। অফিসে গেছে এত সকালে? আমি ডাকলাম কতবার করে, ভাই ফিরেই দেখালো না, হনহনিয়ে চলে গেল। আরিয়ানের কথায় ভোর এবার কেঁদে ওঠে। বাবা তাকে রেখে চলে গেছে, আব্বু তার উপর রাগ করে চলে গেছে। হঠাৎ ভোরের কান্না দেখে পাতা আরিয়ান ঘাবড়ে যায়। আনিকার নাক মুখ কুঁচকে বলে, বড় চার তো ঠিকই বলে, তোর ছিচকাতুনের ছেলে, কিন্তু কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদবে। তোমাকে যেটা বলেছি সেটা করো সুজন। বাড়তি কথা আমি শুধু পছন্দ করি না। বিকেলের মধ্যেই ফ্ল্যাটে সবকিছু গুছিয়ে রাখবে। কাল সকালেই ফ্ল্যাটে উঠবো।